সো এই ক্লাসটা সকাল থেকে আমি এনে কয়েকবার রেকর্ড করে ট্রাই করতেছি, প্রত্যেকবারই ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। বিরক্ত হয়ে গেছি আজকে এই ক্লাস রেকর্ডটা করতে গিয়ে। যাই হোক, টেকনোলজি সেক্টর এরকম প্রবলেম হবেই, কী আর করার আছে। আচ্ছা, সো আমাদের আবার শুরু থেকেই করতে হবে, যেহেতু কোনো কিছু রেকর্ড রাখতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। সো আমাদের মেইন কন্টেক্সট হচ্ছে এটা যে আমাদেরকে হচ্ছে এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে, বাট এটা এটুকু না, আরও আছে এই যে নিচে। সো আমাদের মেইনলি হচ্ছে এইটার উপরে কিন্তু আমরা যে কিন্তু এরকম একটা প্লেন কিন্তু আমরা ক্রিয়েট করছিলাম, তাই না? সো আপনার কিন্তু ওই প্লেনটাই, ওই যে আপনি কিন্তু এই প্লেনটা ক্রিয়েট করে আমরা যে এসভিজি ফরম্যাটে সেভ করছিলাম, ওইটাই কিন্তু আপনাকে এই অ্যানিমেশনে ইউজ করতে হবে। আমি এটা বলে রাখলাম, কিন্তু এই আমার কাছে তো এটার ওই ক্রিয়েটেড ফাইলটা তো আমার কাছে নাই। সো আমি হচ্ছে আপাতত যেটা করবো যে আমি হচ্ছে এইখান থেকে এটার স্ক্রিনশটটা নিয়ে তারপর ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওই প্লেনটাই হচ্ছে আমি ইউজ করব। তো এখানে কিছু আপনার লিমিটেশন থাকবে, মানে আমার এইখানে হচ্ছে এই অ্যানিমেশন করতে গেলে কিন্তু যখন হচ্ছে আপনি এইখানে এসভিজি ওই ফাইলটা দিয়ে যখন মানে এসভিজির সেভ করা ওই প্লেনটা দিয়ে যখন হচ্ছে আপনি অ্যানিমেশন করতে যাবেন, তখন সেখানে আপনাকে কিছু এক্সট্রা টাস্ক করা লাগবে। সেটা আমি আপনাকে বলে দিব, আপনি হচ্ছে ওইভাবেই করবেন। এরপর কোনো প্রবলেম হলে আমি তো দেখাই দিবই। অ্যান্ড আপনার কাছে যদি এই প্লেনটার ওই মানে ক্রিয়েটেড ফাইলটা মানে আপনার হার্ড কপিটা যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই আগে এই প্লেনটাকে আপনি তখন আবার ক্রিয়েট করে নেবেন ইলাস্ট্রেটরে, দেন হচ্ছে আপনি ওই প্লেনটা দিয়ে হচ্ছে আপনি অ্যানিমেশনটা করবেন। এতে করে আপনার গ্রাফিক্সের পার্টটা একটু প্র্যাকটিস হয়ে গেল, এই আর কি। সো আমরা মেন থিমে আসি। সো আমাদের ফার্স্টে বলেছি ইন অ্যান অ্যানিমেশন অ্যাপ্লিকেশন সেট এ স্টেজ ফ্রেম সাইজ টু 280 পিক্সেল ওয়াইড অ্যান্ড 720 পিক্সেল হাইট। সো ঠিক আছে, তাহলে আমরা আমাদের অ্যানিমেট সফটওয়্যারটা ওপেন করি। অ্যান্ড এটা ওপেন হইতে হইতে হচ্ছে আমরা কিছু টাস্ক দেখে দিই। ইউজ দি স্কাই পিএনজি, ক্লাউড পিএনজি অ্যান্ড টিটিসি এস.svg ইমেজ ফাইলস টু ক্রিয়েট দ্য ব্যাকগ্রাউন্ড হ্যাজ শোন। আচ্ছা, তো আমাদের এটা টোটাল হচ্ছে 15 মার্কস, এটা টোটাল হচ্ছে 15 মার্কস। সো মেবি খুব বেশি একটা টাইম লাগবে না আমাদের এখানে এটা করতে। সো ওপেন হয়েছে, কিছু লাগবে না। সো ফাইল থেকে যাব, কী হলো হ্যাংও করছে কেলা ঝামেলা। আচ্ছা, ফাইল থেকে যাব নিউ থেকে আমাদের এই যে এখানে সাইজ, এটা বাই ডিফল্ট হচ্ছে এটাই থাকবে। আর আমাদের কোশ্চেনে ফ্রেম রেট নিয়ে কোনো কিছুই বলা নাই, সো এটা ফ্রেম রেট 30 থাকবে অলওয়েজ। ক্রিয়েট চলে আসছে। সো এটাকে আমি একটু জুম আউট করে নিই। এবার আমাদের এখানে আমাদের একটা বাই ডিফল্ট একটা লেয়ার তো থাকবে। সো আমি এই লেয়ারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমাদের লাইক স্কাই লেয়ার নাম দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে আমরা আগে আমাদের স্কাই লেয়ারটা নিয়ে নেবো। সো আপনাকে কিন্তু অবশ্যই ওইটার ওই সাপোর্ট ফাইলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রাখছি এটা। সো এখানে হচ্ছে আমাদের এই যে এই ফাইলগুলো থাকবে। জাস্ট আ মিনিট। আচ্ছা, সো তাহলে এইবার হচ্ছে আমরা এই যে স্কাইটাকে ধরে আমরা এখানে এনে ছেড়ে দিলাম, চলে আসছে। এটাকে মিনিমাইজ করি। এবার এটাকে হচ্ছে আমাদের এই ফ্রেমের সাইজে করতে হবে। সো এইটা জাস্ট সিলেক্ট করে এই যে এখানে উইথ দেওয়া আছে, উইথ দিয়ে দিলাম 1280। হাইটে এখানে ডাবল ক্লিক করে হাইট দিয়ে দিব 720। ব্যাস, সাইজ চলে আসছে। এটাকে জাস্ট সিম্পলি সাইজ মতো বসাই দিই, ব্যাস কাজ শেষ। এবার এই লেয়ারটাকে আমি লক করে দিলাম যাতে হচ্ছে এটার মুভমেন্ট না করে। হ্যাঁ, এবার একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে হচ্ছে এখানে আমরা হচ্ছে বিল্ডিংটা নিয়ে আসবো। সো বিল্ডিংটা হচ্ছে এই যে এইটা ttc.svg, এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। দেন চলে আসলাম এখানে এই অপশনটা, এটা যেহেতু এসভিজি ফাইল, সো এসভিজি ফাইল আপনার ইম্পোর্ট করলে অলওয়েজ আপনার এই টাইপের একটা নোটিফিকেশন আসবে। সো আমরা অলওয়েজ ফার্স্ট অপশনটা এই যে ইম্পোর্ট অল প্যাকস ইনটু দ্য সেম লেয়ার এন্ড ফ্রেম, এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবো, চলে আসছে। হ্যাঁ, সো এবার এটাকে হচ্ছে আমাদের সাইজ মতো বসাতে হবে। হ্যাঁ, সো এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আগে এটার উইথটা দিয়ে দিব হচ্ছে 1280, তাহলে লম্বাটা ঠিক থাকবে। বাট লম্বা ঠিক থাকলে আমাদের এই যে লেখাটা চেঞ্জ হয়নি, ওই যে লেখাটা, তাহলে আমরা কাজ করি, আমরা এটাকে ট্রান্সফর্ম করে বসে, তাহলে হয়তো বা লেখাটাও বড় হবে। হ্যাঁ, লেখাটাও বড় হচ্ছে। সো ট্রান্সফর্ম করলাম, আর একটু বড় করি। এবার মনে হয় ঠিক আছে। দেখি আগে এটাকে বসাই সাইজ মতো। হ্যাঁ, একদম 2 সাইড দিক মতো বসছে। এবার খালি উপর থেকে একটু নামাতে হবে। সো ট্রান্সফর্ম করে বসালেই ভালো হয়।
একটু নামবে, একসাথে সিলেক্ট করলাম, এক ধাপ নামালাম। আই থিঙ্ক এটা ঠিক আছে প্লেসমেন্টটা, নাকি আরেকটু ছোটো আরেকটু চ্যাপ্টা করতে হবে, দেখে আসি। হ্যাঁ আরেকটু চ্যাপ্টা করতে হবে, এটা মোটামুটি ভালোই চ্যাপ্টা আছে। এই কর্নার থেকে যদি আমরা এটাকে 1 2 মানে এই যে বিল্ডিংয়ের যে এখানে যেটুকু হাইট নিয়ে আছে সেটাকে আমরা 1 2 3 4 5 6 পার্টে যদি ডিভাইড করি, সো এটা 6 পার্টে যাবে না, তাই আমাদের ফুল এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে আমাদের আরেকটু ছোটো করতে হবে। আই থিঙ্ক এইটা ঠিক আছে। এবার এটাকে নিচে নামাই, আবার সিলেক্টেড নিচে নামবে। আই থিঙ্ক এবার ঠিক আছে। আরেকটু মনে হচ্ছে চাপবে, সো আবার সবার সাথে সিলেক্ট করলাম, আর একটু চিকন করলাম, ব্যাস এবার ঠিক আছে। এবার নিচে নামাই, হ্যাঁ এবার ঠিক আছে। আই থিঙ্ক এবার ঠিক আছে, এবার ওকে, কোনো সমস্যা নেই। আর একটু উপরে উঠবে এক ধাপ, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে আমরা এটা নাম দিলাম বিল্ডিং, বিল্ডিং আর কলেজ, কলেজ বিল্ডিং, আর বিল্ডিং দিলেই হচ্ছে বিল্ডিং, ডান। এবার হচ্ছে আমরা স্ক্যাটে নিয়ে আসবো, রাইট? সো স্ক্যাটের জন্য আমরা আবার একটা নিউ লেয়ার নেব, তার আগে বিল্ডিংটাকে আমরা লক করে দিই। হ্যাঁ, যে বিল্ডিংটা লক করে দিলাম, সো এটা মুভ করবে না, নো চান্স। সো এবার হচ্ছে আমরা একটা নিউ লেয়ার নিলাম, এটার নাম দেবো হচ্ছে স্ক্যানে ক্লাউড, আমাদের একটা ক্লাউড দিয়েছিল মেঘ। সো এবার ক্লাউড নেম দিয়ে এটাতে হচ্ছে আমরা আমাদের এই যে ক্লাউডটা নিয়ে আসবো, ক্লাউড ডট পিএনজি, এনে ছেড়ে দিলাম, চলে আসছে। সো এটাকে হচ্ছে এই সাইড থেকে রাখতে হবে, এটাকে এখান এই থেকে এটাকে বড় করতে হবে। দেখি এটা এবার কোন পজিশনে আছে এটা, সেটা এই যে মোটামুটি একটু আন্দাজ করে এরকম পজিশনে, আর এই সাইড থেকে এই যে এই এই কলেজের টপ কর্নার থেকে একটু রাইট সাইড থেকে একটু বেশি আসবে। ফাইন, ঠিক আছে, ওটাই করব। তার মোটামুটি এই পজিশন থেকে, হ্যাঁ এই উপর থেকে একটা আন্দাজ পজিশন থেকে। সো এটা তাহলে আরেকটু উপরে উঠবে, এটাও একটু সামনের দিকে একটু বড় হবে, আর একটু বড় হবে সামনের দিকে, ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট হবে, ঠিক আছে। এবার আরেকটু মোটা হবে, অল্প একটু। আই থিঙ্ক এটা ঠিক আছে উপর, এবার মনে হয় ঠিক আছে, এটা দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, এই তো ঠিক আছে, আরেকটু উপর উঠে দিলাম, ব্যাস ঠিক আছে, ডান। আমাদের ক্লাউড কাজ শেষ, ক্লাউডটাকে আমরা লক করে দিলাম। ও একটা কাজ তো করিনি, সেটা হচ্ছে আমরা ফ্রেম নিয়ে আসিনি। তবে সমস্যা নেই, আমাদের তো ফ্রেমের লেন্থ তো দেখে আসি, আমরা তো আগে সবগুলো নিলাম, সমস্যা নেই। সো ফ্রেমের লেন্থ কত দেখে আসি চলেন, মানে আমাদের মানে এই অ্যানিমেশন লেন্থ, এই যে এখানে বলছে দি এরোপ্লেন মাস্ট টেক 6 সেকেন্ডস টু এন্টার ফ্রম দ্য লেফট, ফলো দ্য লুপ পাথ। এই যে লুপ পাথটা ফলো করে হচ্ছে এটা, যখন আবার রাইট দিয়ে কী হয়ে যাবে লিভ নেবে, তখন হচ্ছে টোটাল 6 সেকেন্ড টাইম লাগবে। সো তাহলে আমাদের তো 3টা ফ্রেম আমরা তো এখানে করে ফেলছি, আমরা ঢুকে ফেলছি। সো আমি এগুলোকে আবার একটু আনলক করে দিই, নাহলে ফ্রেম করতে পারবো না। সো আগে 6 সেকেন্ডে যাই, যে এই 6 সেকেন্ডের এই 3টায় আমরা এইভাবে একসাথে সিলেক্ট করলাম, করে এবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেবো, ইনসার্ট ফ্রেম, ব্যাস তাহলে সবগুলোতে আমাদের ফ্রেম ইনসার্ট হয়ে যাবে, ব্যাস কাজ শেষ। এইবার হচ্ছে আমি এই 3টাকে লক করে দিলাম, লক লক লক, ব্যাস ওকে ফাইন। সো এইবার হচ্ছে আমাদের কাজ, যে আমরা হচ্ছে এই যে এইটা ড্র করব, এই যে পাথ। সো এই পাথের কাজ কিন্তু আমরা করেছিলাম ওই যে আর্থ মুন, ওই না ওই যে সানের চারপাশে আমাদের আর্থ যে আমাদের করছিল, ঘুরতেছিল, আমরা ওখানে করেছিলাম। সো এই পাথ দিয়ে যখন আমরা কোনো কিছু মুভ করে, তখনই কিন্তু হচ্ছে আমরা ওই যে ক্লাসিক টুলটা ইউজ করি। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। সো তাহলে আমরা হচ্ছে এখানে পাথ নেবো। সো পাথের জন্য হচ্ছে আমাদের এই যে পেন্সিল টুল লাগবে। হ্যাঁ, সো পেন্সিল টুলটা আপনার এখানে নাও থাকতে পারে বাই এনি চান্স। হ্যাঁ, এখানে পেন্সিলটা নাও থাকতে পারে। সো যদি না থাকে তখন দেখবেন যে এখানে 3 ডট মেনু আছে, এখান থেকে এই যে এখানে চলে যাবেন, এখানে গেলে এই যে পেন্সিল টুলটা পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট এটাকে ধরে এনে এখানে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পেন্সিল টুল আপনি পেয়ে যাবেন। সো তাহলে হচ্ছে এবার আমরা একটা নিউ লেয়ার নিব অন টপ অফ দ্য ক্লাউড, অ্যান্ড এখানে এটাকে নিলাম একটা নিউ লেয়ার, এটার নাম দিলাম হচ্ছে পাথ 01। অ্যান্ড বলতে পারেন পাথ 01 কেন? কারণ আমাদের কিন্তু পাথ হবে 2টা, পাথ কিন্তু আমাদের 2টা, এই যে একটা পাথ, এই যে এরকম লুপিং টাইপ, মানে মনে হয় যে বেলুনের মতো একটা পাথ, আর হচ্ছে এই যে আরেকটা পাথ, এটা কিন্তু পরে করতে হবে। সো তাহলে হচ্ছে ফার্স্টে আমরা এই পাথটা ড্র করবো। সো এটা কিন্তু আমাদেরকে পেন্সিল দিয়ে ড্র করতে হবে বাই ডিফল্ট, যতটা মানে যতটা অ্যাকুরেট করা পসিবল। হ্যাঁ, একদম তো কারেক্ট হবে না, যতটা করা যায় আর কি, এই আর কি। সো সো আমরা পেন্সিল লুপ নিলাম, লাইক মানে এই যে পেন্সিল নিচ্ছি না, এবার জাস্ট সিম্পলি মানে এখান থেকে আর কি এরকম করে এরকম একটা পাথ ড্র করতে হবে। হ্যাঁ, তো মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে মনে হচ্ছে না, একদম পারফেক্ট হয়নি। এই যে উপর থেকে এটা একদম অলমোস্ট মিশে যাবে, মোটামুটি এই মিডল পজিশনে সুন্দর একটা বেলুনের মতো একটা শেপ আসবে। আর এই
ক্লাউডের এই কর্নার থেকে এটা নামবে, এইখান থেকে ওই তো মানে এরকম একটা করে এইখান থেকে একটু লাইক ওয়েভ দিয়ে একটা শেপ চলে যাবে। সো ওকে ফাইন। সো আমরা আবার ডিফারেন্টভাবে ট্রাই করি। সো কন্ট্রোল জেড পেকে গেলাম। হ্যাঁ, আর শেপটা কিন্তু আমরা এই পাতটা কিন্তু একটু বাইরের থেকে নেব, যাতে হচ্ছে প্লেনটাকে আমরা ওই পাতের উপর বসাতে পারি। একদম যদি এখান থেকে নিই তাহলে কিন্তু আমরা প্লেন কিন্তু আমাদের এই ফ্রেমের মধ্যে চলে আসবে, কিন্তু ফ্রেম তো হচ্ছে আপনার লেফট সাইড থেকে ঢুকবে অ্যান্ড রাইট সাইড থেকে বের হয়ে যাবে। সো তার মানে আমাকে লেফট সাইড থেকে একটু একটু বেশি করে লেফটে সরে যে হচ্ছে আমাকে পাথ স্টার্ট করতে হবে, আর রাইট সাইডে এসে হচ্ছে আমরা একটু বেশি করে সরে যে আমরা পাথটাকে এন্ড করব। সো আমরা তাহলে এইখান থেকে আমরা 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 হচ্ছে এন্টার করলাম। ঠিক আছে, আবার উপরে একটু কম হয়ে গেছে, তাহলে এটাকে আবার করতে হবে। সো তাহলে আবার একটু বাইরের দিক থেকে নেই। এবার ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে, এরকম হলেই হচ্ছে। এবার তাহলে আমরা যেটা করব দেখে আসি কি অবস্থা। ঠিক আছে। সো এবার হচ্ছে তাহলে এই পাথটাকে এটা বেশি মিশে গেছে, আর একটু নামাতে পারি, সমস্যা নেই। দেখি যে মুভ টুলে যাই, মুভ টুলে যে এটাকে যে সিলেক্ট করলাম করে এটাকে একটু নিচে নামাই দিই। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, যাক প্যারা নাই, যাক সমস্যা নেই, হয়েছে। যাক মানে এটা তো বুঝতে পারছি, এটা এখন আপনি যতটা পারফেক্ট করতে পারেন আর কি, বাট এইটা আমরা আরেকটু বাড়াবো। সো এখানে আসলাম, এখান থেকে আমি এটাকে আরেকটু বাড়াই দিব, অল্প একটু বাড়াই দিব, ব্যাস অল্প একটু বাড়াই দিলাম, আরেকটু বাড়াবো লাইক দিস। ঠিক আছে, থাক, গেল। তো চলে আসলাম এই যে পাতার এখানে, পাতা ক্লিক করলাম। সো এটাকে এখন এটা তো থাকলো এখানে, অ্যান্ড এইটাকে হচ্ছে এবার আমরা ইয়ে করবো, আমাদের ইটা নিয়ে আসি আমরা, তাহলে একটা নিউ লেয়ার নেই, এটার নাম দিলাম প্লেন 01, প্লেন 01। সো প্লেনটাকে হচ্ছে আমরা পাথের নিচে দিলাম। হ্যাঁ, এবার এখানে আমরা প্লেনটা নিয়ে আসবো। সো প্লেনটা হচ্ছে আমার ডেস্কটপে আছে, এই যে প্লেনটা এনে ছেড়ে দিলাম, চলে আসছে। সো এটাকে হচ্ছে ছোটো করতে হবে। সো রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফ্রি ট্রান্সফর্ম, এটাকে ছোটো করে নিই, যেটুকু দরকার। প্লেনের সাইজটা দেখে আসতে হবে। দেখেন এটা আন্দাজ যদি করে দেখেন, এই যে এখান থেকে এই কর্নার থেকে স্টার্ট হয়ে যখন এরকম একটা কার্ভ হয়ে আসছে, বেন্ড হয়ে আসছে, তখন এখানে মোটামুটি এই যে আমাদের এইখানে যে উইন্ডো আছে, এই উইন্ডোজের মোটামুটি মিডল পজিশনে প্লেনের এই এই আপনার ফ্রন্ট সাইডটা আছে। সো এটাকে তাহলে আমরা একটু আগে বেন্ড করে দিই লাইক দিস, অ্যান্ড এটাকে একটু পজিশন মতো বসাই কর্নার দিকে। সো ঠিক আছে, হ্যাঁ পজিশন ঠিক আছে, সমস্যা নাই, এরকম রাখলে হচ্ছে। সো এবার তাহলে প্লেনটাকে আমরা প্লেনটাকে তো হচ্ছে আমরা কী করবো, মাউসের উপরে ক্লিক করে কী করবো, কনভার্ট টু সিম্বল, নাহলে তো এটা মুভ করতে পারবে না, অ্যানিমেট করতে পারবে না। সো কনভার্ট টু সিম্বল করে দিলাম, সিম্বল নেম দিলাম প্লেন 01। ওকে, ব্যাস সিম্বল করা শেষ। এবার এইটাকে হচ্ছে গাইডের রুলটা যদি ভুলে গেছি, আচ্ছা প্যাথে আবার যাই, প্যাথে গেলাম। ফার্স্টে হচ্ছে প্যাথটাকে হচ্ছে আমরা আগে সিলেক্ট করি, প্যাথটা সিলেক্ট করে মাউসের উপরে ক্লিক করে দিব, গাইড দিলাম, ফাইন। এবার দেন প্লেনটাকে হচ্ছে এই প্যাথের উপর বসালাম লাইক এই যে। সো আমরা হচ্ছে এখান থেকে তো স্টার্ট করবো, সো তাহলে এই পজিশনে বসালাম, এই যে। এইবার হচ্ছে আমরা এটাকে প্লেনটাকে হচ্ছে প্যাথের আন্ডারে, এটাকে এই যে প্যাথের আন্ডারে নিয়ে যাবো, মানে এই যে এখান থেকে মাউস দিয়ে ধরে প্যাথের আন্ডারে নিয়ে গেলাম। সো ইট ইস নাও ইন আন্ডার পাথ। এবার হচ্ছে এই প্লেনটা সিলেক্ট করে ইনসার্ট থেকে যাব হচ্ছে আমাদের ক্রিয়েট ক্লাসিক টুইন, সেখান থেকে এটা স্টার্ট হবে অ্যান্ড শেষ করব হচ্ছে 6 সেকেন্ডে আসলাম। এইটাকে হচ্ছে ধরে নিয়ে যে ঠিক এইখানে এই যে মানে বের হয়ে যাবে। সো এটাকে একটু মুভ করে দিই, সেটা এই পজিশনে সেখান থেকে বের হয়ে গেল, একটু সরবে। ওকে, এই যে বের হয়ে গেল। হ্যাঁ, সেবার দেখি এটা ঠিক মতো যায় কিনা। হ্যাঁ, এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। সো এবার তো আমরা প্লে করি, দেখি কি অবস্থা।
কিন্তু এটা কিন্তু যেভাবে যাচ্ছে এইভাবে কিন্তু যাবে না, এটা কিন্তু ঘুরে যাইতে হবে। হ্যাঁ, ঘুরে যাইতে হবে মানে কি, মানে এটা হচ্ছে প্লেনটা ঘুরে যাবে, মানে এই প্লেনটার মাথাটা এইভাবে ঘুরে আবার রোটেট হয়ে যাবে, মানে এই যেই পজিশনে আছে এখানে এখানে তো সে তো আপনার এই পজিশনেই মুভ করতেছে, কিন্তু সে হচ্ছে একটু ঘুরে যাবে। সো দেখেন আমি বলছি তাহলে যেটা করবো সেটার জন্য আপনি এই প্লেনটা জাস্ট সিম্পলি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আমরা ফ্রেমে যদি আসি, হ্যাঁ এই যে প্লেনটা সিলেক্ট করে আমরা ফ্রেমে আসবো। ফ্রেমে আসার পর এই যে লেখা আছে যে ওরিয়েন্ট টু পাথ, এখানে এটা ক্লিক করে দিবেন। এবার দেখেন কি হয়, প্লে করলাম। সো এটাই যেরকম ঘুরে যাবে, এটাই চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, ব্যাস ডান। দারুণ ব্যাপারটা এইটা। হ্যাঁ ঠিক আছে, এটা এর মধ্যে ঠিক আছে, আর লাগবে না। সো আমাদের এটা কাজ শেষ, কিন্তু একটা গেল, বাট এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। সো আমরা পাথটাকে আমরা এখান থেকে হাইড করে দিলাম যাতে পাথটা আমার দেখা লাগবে না। সো এবার আমাদের প্লেনটা নর্মালি যে মুভ করবে, ওকে মুভ করছে আলহামদুলিল্লাহ। সো এবার হচ্ছে আমাদের প্লেনটা, ও না পাথটা আমাদের শো করাতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এই প্লেন আর পাথটা কিন্তু হচ্ছে আপনার লাইক এই যে ক্লাউডের পিছনে চলে গেছে, তাই না? তাহলে আমরা কাজ করি, ক্লাউডটাকে হচ্ছে আমরা উপরে নিয়ে আসি, যে ক্লাউডটাকে উপরে নিয়ে আসি একদম। এবার এই ক্লাউডটা সিলেক্ট করে এটার অপাসিটিটা আমরা কমাই দেবো, যাতে হচ্ছে পিছনে আমরা যদি প্লেনটাকে আমরা এই পজিশনে নিয়ে আসি, যাতে তাহলে ওই যে প্লেনটাকে আমরা একটু বুঝতে পারি যে না প্লেন মুভ করতেছে। সো আমরা ক্লাউডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে অবজেক্টে আসবো। ও ক্লাউডটা তো লক করা, এই জন্য যাতে পারছে, তো আমি এই ক্লাউডটাকে আনলক করলাম। এবার এখান থেকে অবজেক্টে আসি। অবজেক্টে আসার পর আচ্ছা না দেখি এখানেও আছে কি না, ক্লাউডটা সিলেক্ট করলাম। এই যে ক্লাউড সিলেক্ট করলাম। লক যদি করা থাকে তাহলে কিন্তু আপনার কাজ করবে না, সো লকটা আগে অফ করে নেবেন। অবজেক্টে আসার পর, না অবজেক্টে তো নাই, ফ্রেমই থাকার কথা। এখানে সাউন্ড কালার ইফেক্টস, এখান থেকে ব্লেন্ডিং অপশন, ফিল্টারে যদি যাই, হাইড অবজেক্টে যদি দেই, না হাইড অফ দিলে তো হবে না। এখান থেকে না এটা দিলে হবে না, এটা কাজ করবে না। কন্ট্রোল যেতে রেখে গেলাম। এটা হচ্ছে অরিজিনাল ক্লাউড। ডকে আসি, ডকে আসার পর অ্যাক্সেসিবিলিটিতে ট্রান্সপারেন্টের সেকশনটা যে কোথায় গেল বুঝেই পাচ্ছি না। টুলসে যদি আসি, টুলসে কিছু নাই, ফ্রেমই থাকার কথা, ক্লাউডের ফ্রেম, ব্লেন্ডিং কালার থেকে অ্যাডভান্সে যদি যাই, নো অ্যাডভান্স কিছু নাই, নান। কালারে আসি, এখান থেকে দেখি, এখান থেকে কালারে আসার পর সলিড কালার, না বা এখানেও দেখি, তো কোনো অপশন নাই। প্রপার্টিজ, কালার, ট্রান্সপারেন্সি, আচ্ছা আবার দেখি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা লেয়ারটা সিলেক্ট করলাম। প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পর কালারে কী কী ছিল, ব্যাডনেস হচ্ছে, ব্যাডনেস তো হয়নি। টিন্টে যদি দেই, এটা কম বেশি করলে কি হয়, কিছু হয় না, কিছু হয় না, কম বেশি করলে কিছুই হয় না, এটা বাদ দিলাম। নানে যাই, নান থেকে আবার গেলাম অ্যাডভান্সে তো না, অ্যাডভান্সও নাই, আবার গেলাম নানে। এবার দেখি আলফায় যাই, ও হয়েছে, সেটা আলফায় আছে। আরে এটা ট্রান্সপারেন্সি বা অপাসিটি লিখলেও তো হয়ে যেত, বা ওভারলে লিখলেও তো বুঝতে পারতাম। যাই হোক, আলফা সেকশনে এই যে আলফা কম বেশি করলে মেবি এটা বুঝতে পারবো। এই যে একদম কমাই দিলে নাই, সো একদম বাড়াই দিলে 100%। সো আমাদের মোটামুটি এরকম একটা রাখলে মনে হচ্ছে, দেখি তো কোথায় গেল এটা, সেটা তো ভুলে গেলাম, কাজ করছে না কেন এটা।
অবস্থা। আচ্ছা মোটামুটি ঠিক আছে, মনে হয় একটু কমবে। একটু কমবে, থাক হয়েছে। সো এবার দেখি একটু জাস্ট সিম্পলি একটু রান করে দেখি। না, আরেকটু বাড়াইতে হবে। ক্লাউডটা সিলেক্ট করি, ফ্রেমে যাই, ফ্রেম থেকে এটাকে আরেকটু বাড়াইতে হবে, 70 থাক। দেখে সে কী অবস্থা। ঠিক আছে, ওকে। সো এটা গেল আমাদের, চলে আসলাম ফার্স্ট পজিশনে। সো আমাদের ফার্স্ট আসছে। সো এবার পাথটাকে আমরা অফ করে দিলাম, মানে হাইড করে দিলাম পাথটাকে। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের নোট যা দিয়েছে দেখি। The size of the V plane plus image must match the size shown in the example, ঠিক আছে। The path of the aeroplane is behind the cloud image, ওই এখানে বলে দিয়েছে the cloud is partially transparent, ঠিক আছে। এগুলো হয়ে গেছে আমাদের। এবার আমাদের বলছে যে 1 second after the aeroplane has left the frame, সো তাহলে হচ্ছে এই যে ফ্রেমটা লিফট করার পরে কিন্তু আমাদেরকে 1 সেকেন্ড ওয়েট করতে হবে। সো তাহলে এই যে এখানে আসলাম, সো এই পজিশন থেকে এই পজিশনে আসলাম। এই পজিশন থেকে হচ্ছে আমাদেরকে আবারও 1 সেকেন্ডের ফ্রেম অ্যাড করতে হবে এক্সট্রা। তো এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের তিনটা জিনিস লাগবে, যে ক্লাউড লাগবে, কন্ট্রোল চেপে ধরে বিল্ডিংয়ে ক্লিক করলাম আর স্কাইতে ক্লিক করলাম। সো এখান থেকে হচ্ছে কি আমরা, আচ্ছা এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি আগে। আচ্ছা, ক্লাউডে ক্লিক করলাম, দেন কন্ট্রোল চেপে ধরে বিল্ডিংয়ে ক্লিক করলাম, অ্যান্ড দেন স্কাইতে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা 1 সেকেন্ডে যাবো না। সো আমরা যে 7-এ আসলাম, তাহলে 1 সেকেন্ড 6 সেকেন্ডে আসি, 7-এ আসলাম। সো এই যে ক্লাউডে ক্লিক করলাম, বিল্ডিংয়ে ক্লিক করলাম, দেন স্কাইতে ক্লিক করলাম, এখানে মাউসে রাইট বাটন করে ক্লিক করে দিলাম ইনসার্ট ফ্রেম। সো এটা আমাদের কিন্তু ফ্রেম ইনসার্ট হয়ে গেছে, ক্লাউড সেগুলো ইনসার্ট হয়ে গেছে। হ্যাঁ, সো এবার এই 1 সেকেন্ড পরে যে 1 সেকেন্ড পরে যে আবার কী হবে, আচ্ছা 1 সেকেন্ড আফটার দ্য এরোপ্লেন হ্যাজ লেফট দ্য ফ্রেম ইট মাস্ট হ্যাভ রিঅ্যাপিয়ার ফ্রম দ্য রাইট। রাইট থেকে হচ্ছে এটা আবার আসবে এই যেরকম, and take 6 seconds to follow the new path shown and leave the frame. After 1 second the animation must restart. So 6 সেকেন্ডের মধ্যে হচ্ছে এটা রাইট থেকে লেফটে এসে লিভ হয়ে যাবে, অ্যান্ড আবার এক্সট্রা 1 সেকেন্ড পরে হচ্ছে এই ফুল প্রসেসটা আবার রিপিট করবে। তাহলে হচ্ছে আমাদেরকে এখন আবার আরও এক্সট্রা 6 সেকেন্ড নিতে হবে। সো এই পজিশন থেকে আমরা আরও 6 সেকেন্ড যদি যাই তাহলে যাবো কত, 13 সেকেন্ডে, তাই না? সো 13 সেকেন্ডে আসলাম, 13। তাহলে আমরা নিব হচ্ছে কোনটা, এই যে ক্লাউড, কন্ট্রোল চেপে ধরে বিল্ডিং নিব, আর হচ্ছে স্কাই নিব। মাউসের বাটনে ক্লিক করলাম, দিলাম হচ্ছে ইনসার্ট ফ্রেম, চলে আসছে। সো তাহলে হচ্ছে আমরা 7-এর এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করবো, রাইট? আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের ওই পাথটা আবার নিতে হবে। সো পাথটা দেখে আসি। সো আমরা একটা নিউ পাথ নিব, তাই না? তাহলে আমরা নিউ পাথ যেহেতু নেব, তাহলে ওই পাথটাও কি আমাদের ক্লাউডের ভিতর থেকেই যাবে। সো তাহলে আমরা একটা নিউ পাথ নিলাম, নিয়ে এটাকে হচ্ছে আমরা আপাতত ক্লাউডের নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, এটার নাম দিলাম পাথ 02, পাথ 02। এবারে নিউ পাথ নিব আমরা ওই সেম ওয়েতে। সো পাথটা কীরকম হবে দেখি, এইটা হচ্ছে রাইট সাইড থেকে মোটামুটি এরকম ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওকে ফাইন। সো আমার পেন্সিলে গেলাম, দেন হচ্ছে এইখান, আচ্ছা কোন পজিশনে গেলে ঢুকতেছে, ও এই ইয়েটাকে ফলো করতে হবে, এই যে আমাদের ক্লাউডের এখান থেকে ঢুকবে, এই ক্লাউডের এক্স থেকে বের হয়ে যাবে, মোটামুটি আন্দাজ করে। ওকে ফাইন। সো আরেকটু ইয়ে হবে, বেশি হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। সো এবার একুশ থেকে আমরা একটু বাড়াই দিই, ভেঙে গেছে। এপাশ থেকে এটাকে সুন্দর করে বাড়াই দিই, আর এপাশ থেকে এটাকে সুন্দর করে বাড়াই দিই।
ব্যাস ঠিক আছে। সো এবার এখানে করলাম ক্লিক করার পর এবার এটার আমি একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারটা এই পাথ 2 এর নিচে দিলাম, এখানে নাম দিলাম প্লেন 02। এবার এখানে আমরা প্লেনটা নিয়ে আসি। সো প্লেনটা আমরা ওই প্লেনটাই নিয়ে আসবো। সো আমরা যাবো হচ্ছে লাইব্রেরি, এখানে দেখেন এই আমরা কিন্তু এখন এই প্লেন 2 লেয়ারে আছি। এবার যাব লাইব্রেরিতে যে এই যে প্লেন 1, এই যে সিম্বল, যে প্লেন 1 যেটা, এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিলাম, চলে আসছে। সো এবার এটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা আগে একটু সোজা করে নেই, এটাকে সোজা করে নিব। ক্লাউডটাকে আমরা লক করে দিলাম, ক্লাউডটা যাতে মুভ না করে। সো এটাকে আমরা আগে সোজা করে নেই, ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম, সেটাকে হচ্ছে আমরা আগে সোজা করে নেই, ব্যাস সোজা করলাম। এবার এটাকে হচ্ছে আমরা ফ্লিপ করব, কারণ এটা তো হচ্ছে এখন রাইট সাইড থেকে ঘুরবে। সো মাউসের রাইট বাটন ক্লিক করে যাব ট্রান্সফর্ম, এগেইন ট্রান্সফর্ম থেকে দিব হচ্ছে যে ফ্লিপ হরিজন্টাল। সো এটা দিব, এই যে ঘুরে গেছে। বাট এইখানে দেখেন যে ঝামেলা যেটা হয়েছে, আমি বলছিলাম থেকে বলবো, এখানে ওপেন ডে কিন্তু ঘুরে গেছে। বাট এখানে যেটা হবে যে আমাকে এখানেও কিন্তু ওপেন ডেটা রাইট সাইড থেকেই শো করতে হবে। সো আপনাকে এইটা হচ্ছে আপনাকে, তার মানে আপনাকে হচ্ছে ওই ইলাস্ট্রেটরে হচ্ছে এই প্লেন 2টা হচ্ছে আপনাকে আবার মেক করে নিতে হবে। ইলাস্ট্রেটরে প্লেন 2টা হচ্ছে আপনাকে আবার এই ফরম্যাটে, মানে আপনার প্লেনটা হচ্ছে এরকম লেফট সাইডের দিকে আপনার মানে ফরওয়ার্ড করে থাকবে, আর ওপেন ডেটা হচ্ছে আপনার এখান থেকে মানে সিম্পলি যেভাবে আপনার ওপেন ডে শো করে সেভাবে শো করাতে হবে। এই যে এখানে 42 এইগুলার মানে আপনার ওই ওরিয়েন্টেশনে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। সো আপনাকে এই প্লেনটাও মানে এইটাও কিন্তু হচ্ছে আপনাকে ইলাস্ট্রেটরে আগে ঠিক করে নিতে হবে, মেক করে নিতে হবে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তো এখন এখানে তো আর এটা তো করা পসিবল হচ্ছে না, কারণ এটা তো হচ্ছে আমাদের ইমেজ। সো আপাতত আমি এটা দিয়ে করতেছি জাস্ট ফর বোঝানোর জন্য। সো এই যে 7 সেকেন্ড আমরা থাকবো, 7 সেকেন্ডে থেকে সো এখন এটা কিন্তু আমার এই অলরেডি কিন্তু আপনার ওই সিম্বলে তো কনভার্ট করা। সো আমাকে সিম্বলে কনভার্ট করতে হচ্ছে না। এখন জাস্ট কি এটার আমরা ইয়েটা চেঞ্জ করি, যেটা কীভাবে ঢুকবে দেখি। এটা হচ্ছে এইভাবেই ঢুকবে, এভাবেই হচ্ছে এটা এন্টার করবে। সো এটাকে আরেকটু উড়াই দিই, হ্যাঁ ঠিক আছে। সো এটাকে এই পজিশনে রাখি। তার আগে হচ্ছে পাথটা সিলেক্ট করে, এই পাথ সিলেক্ট করলাম, মাউসের উপর ক্লিক করে দিলাম হচ্ছে গাইড। এবার এই প্লেন 2টাকে হচ্ছে পাথ 2 এর আন্ডারে দিয়ে দিলাম, ব্যাস। এইবার প্লেন 2টাকে হচ্ছে আমরা তার আগে হচ্ছে প্লেন 2 এর এখানে ইনসার্ট দিয়ে দিই ক্লাসিক টুইন, ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দিলাম প্লেন 2টাকে। দেন হচ্ছে এই পজিশন থেকে, তাহলে এটা মোটামুটি এরকম পজিশন থেকে এটা ঢুকবে, এটা হচ্ছে এরকম পজিশন থেকে এন্ট্রান্স দিবে না, এইটা আমাদের লাইনটা তাহলে আরেকটু বাড়াতে হবে, লাইনটা নিচ্ছে না, এটা হচ্ছে এই পজিশন থেকে নিচ্ছে। দেখি এই পয়েন্টটাকে আমরা সরাই নিয়ে আসি, হ্যাঁ যে এই পয়েন্টটাকে সরাই নিলেও আপনি করতে পারবেন। এই যে পয়েন্টটাকে সরাই নিয়ে আসেন, দেন পয়েন্টটাকে এটার মধ্যে বসান, এই যে এরকম মিডল পজিশনে বসান, তাহলে করতে পারবেন। এই যে একটু জুম করে নেন দরকার হয়, এই সাদা পয়েন্টটাকে আরেকটু উপরে উঠালাম এই পজিশনে, ঠিক আছে, আরেকটু উপরে উঠাই, ঠিক আছে, এই তো ঠিক আছে, প্লেনের পজিশন ঠিক আছে। এবার হচ্ছে তাহলে আমরা এখান থেকে স্টার্ট করে আমরা যাবো কোথায়, 30 সেকেন্ড পর্যন্ত। এই 30 সেকেন্ড পর্যন্ত এখানে এসে এবার এটাকে আমরা এই পজিশনে এটাকে ঘুরাই দিব, তাই না? সো এটাকে আমরা আগে ঘুরাই নেই, এইভাবেই হচ্ছে এটা বের হয়ে যাবে। সো ওই সাদা পয়েন্টটাকে আমরা একটু পিছনে নিয়ে আসি, তাহলে আমরা সরাতে পারবো। সেটাকে আর একটু ঘুরাই দিই, বাস, ওকে ফাইন, ঠিক আছে, ওইটুকখানি বোঝা গেলে সমস্যা নেই। এবার এই প্লেন 2টা হচ্ছে আমি আবার তাহলে পিছনে ব্যাক করি, 7 ইয়েতে চলে আসি, এটা সিলেক্ট করলাম, করে হচ্ছে প্লেন 2তে এখানে আমি করলাম ক্লিক, এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে যাবো হচ্ছে প্রপার্টিস থেকে এখানেও দিয়ে দেবো যে এই ওরিয়েন্ট টু পাথ। আচ্ছা এবার তাহলে একটু পিছনে ব্যাক করি। সো এই যে আমাদের এই প্লেনটা, সরি ঠিক মতো কি বেরোচ্ছে প্লেনটা, দেখি তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক মতোই বের হয়েছে। এবার 1 মিনিট ওয়েট হবে, 1 মিনিট পর হচ্ছে আমি একটু সরাই নিয়ে আসি, সরি 1 সেকেন্ড পর হচ্ছে এবার ওই প্লেনটা পাথ টু পাথ যায়নি, এটা পাথ টু পাথ যায়নি, গাইড হয়নি। সো এটাকে আবার ঠিক করতে হবে।
পাথ হচ্ছে এটা গাইড হয়নি। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের ঠিকভাবে গাইড হয়নি কেন তো বুঝলাম না। পাথ 2 তো ঠিকই ছিল, আমরা তো প্লেনটাকেও তো ঠিক মতোই গাইড করছিলাম, বাট কি হলো তো এটা তো বুঝলাম না। আচ্ছা আমরা আবার 7 এতে চলে যাই। সো এটা সরি, সো পাথ 2 গাইড করছিলাম, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এই প্লেনটাকে এটা রিমুভ করে দিই। হ্যাঁ, সো পাথ 2টা থাক, পাথ 2টা অলরেডি গাইড করা, এটাকে আমরা গাইড অফ করে দিলাম। আমরা হচ্ছে নিউ লেয়ার নিয়ে আমরা প্লেনটাকে আবার নতুন করে আমরা ইনসার্ট করব। সো প্লেন 02 দিলাম, এটাকে পাথ 2 এর নিচে নিয়ে আসলাম। এবার এটাতে হচ্ছে আমরা নিউ করে আমাদের প্লেনটাকে ইনসার্ট করব। সো প্লেনটাকে আমরা ইনসার্ট করি, এই যে প্লেন ইনসার্ট করলাম। থাক, আগেরটা ঠিক আছে। আচ্ছা দেখে আসি যে আগেরটা ঠিক আছে কিনা। হ্যাঁ আগেরটা ঠিক আছে, সমস্যা নাই। সো এটা হচ্ছে আমাদের নিউ প্ল্যান। সো এটাকে আমরা আগে ছোট করে নেই, থাক। এবার মাউসের উপর ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটা করে দেবো ফ্লিপ হরিজন্টাল, ডিফাইন, ডান। আরেকটু ছোটো করবো না, থাক ঠিক আছে, থাক আরেকটু বড় থাক, ঠিক আছে। সো এবার এটাকে হচ্ছে জায়গার মতো আগে বসাই, এটাকে আগে জায়গার মতো বসাই নি। হ্যাঁ, সো লাইক এই যে বসাই নিলাম। এবার প্লেন এই পাথটাকে, সরি পাথ 2টা করব, ক্লিক করে মাউসের উপরে ক্লিক করে দিব, গাইড দিয়ে দিলাম। পাথ 2টা গাইড সিলেক্ট হয়ে গেল। এবার এই শেপটাকে মাউসের উপরে ক্লিক করে দেবো, কনভার্ট টু সিম্বল, এটা থাক, সিম্বল 1 থাক, সমস্যা নাই। এবার এখানে দিয়ে দেবো ইনসার্ট ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এবার এটাকে হচ্ছে আমরা শেষ করে দিব 13 সেকেন্ডে এসে। তো 30 সেকেন্ডে এসে এটা ঠিক ওই পজিশনে যেটা থামবে, লাইক ওই যে ওই পজিশনে যে থামবে। সো এটাকে ঘুরাই দেই, এটাকে সরাই দেই। ওকে ফাইন, ডান। সো দেখি কি অবস্থা। না কেন তো পাথ ফলো করলো না। ও সরি, আমি তো এখন করিনি, এইটার আন্ডারে তো নেইনি। সো ঠিক আছে, আমি আবার ফার্স্টে চলে যাই। এই যে এই পাথটাকে, এই প্লেনটাকে হচ্ছে আমি পাথ 2 এর আন্ডারে নিয়ে গেলাম। এবার দেখি কি অবস্থা। তাও তো যাচ্ছে না। আচ্ছা এখানে মেইন থিমটা কি দেখি। এটাকে আমি বাইরে নিয়ে চলে আসি, বাইরে নিয়ে আসলাম। পাথ 2টার গাইডটা অফ করে দিলাম। তো ফলো করার কথা কেন করতেছে না, এটা বুঝতেছি না। পাথ 2টা সিলেক্ট করি আবার, মাউসের উপর ক্লিক করে সেম কাজই করছিলাম, এখানে হচ্ছে ওখানে কেন হচ্ছে না, কি যে একটা ঝামেলা। আচ্ছা পাথ 2টা সিলেক্ট করি আবার, মাউসের উপর ক্লিক করে দিলাম হচ্ছে গাইড। গাইড দেওয়ার পর যেটাকে এখানে সেট করে দিলাম। দেন হচ্ছে এটা তো আমাদের সরি 13 না, এটা হচ্ছে এই পজিশনে থাকবে, 13 থাকবে এই পজিশনে। দেন আগেরটা কিছু দূরে, এটাকে কি ঝামেলা হচ্ছে। আচ্ছা দেখি আবার একটু ট্রাই করে দেখি। প্লেন 2 নিয়েছিলাম এখানে, দেন হচ্ছে প্লেন 2তে মাউসের উপর ক্লিক করে সিম্বল তো কনভার্ট করছে অলরেডি, ইনসার্ট থেকে দেবো আচ্ছা রিমুভ ক্লাসিক টুলটা আপাতত রিমুভ করে দিলাম। হ্যাঁ, সেটা 13 এই পজিশনে আছে, সিম্বলে কনভার্ট করা। সেবার ইনসার্ট দেবো, ইনসার্ট থেকে প্লেন 2 সিলেক্ট করলাম, প্লেন 2 সিলেক্ট করে ইনসার্ট থেকে ক্রিয়েট
ও রিমুভ ক্লাসিক টুইন, প্লেন টুতে রিমুভ ক্লাসিক টু এখন রিমুভ হয়নি, আচ্ছা রিমুভ দিলাম ক্লাসিক টুইন। সো প্লেন টু আবার সিলেক্ট করলাম, ইনসার্ট থেকে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। এইবার পাথ টুটা অলরেডি গাইড সিলেক্ট করছি, ঠিক আছে। প্লেন টুতে আসলাম, প্লেন টু হচ্ছে এবার এটা আমাদের 30 সেকেন্ড পর্যন্ত আসলো। এইটাকে হচ্ছে এই ফ্রেম থেকে আমরা এটাকে এইখানে এনে এটাকে শেষ করে দেবো। সো এটা মোটামুটি এরকম পজিশনে এইভাবে যে আর কি এটা শেষ হবে। সো এবার দেখেছি কী অবস্থা। ও এবার এটাকে তাহলে আমরা এই পাথটাতে থাকলো, এই প্লেন টুটাকে আমরা পাথ টু এর আন্ডারে নিয়ে গেলাম, দেখি কী অবস্থা। না সেম ঝামেলা হচ্ছে তো। আচ্ছা ক্লাউডটাকে আনলক করে দেখি কী অবস্থা। সেমই তো, ক্লাউডের সাথে কোনো রিলেশন নাই। কি যে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা পাথ টু, আচ্ছা পাথ টুটা থাক, পাথ টুটাকে আমরা আবার আনগাইড করে দিলাম। প্লেন টুটাকে আমরা আবার এখান থেকে রিমুভ করে দিচ্ছি, প্লেন টুটাকে রিমুভ করে দিলাম, পাথ টুটা থাকলো। আমাদের 6-7 সেকেন্ডের পরে আসি। সো লাইব্রেরি থেকে আমরা প্লেনটা আবার নিয়ে আসবো, প্লেন হ্যাঁ যে এটা, বা এখান থেকে আনলে হচ্ছে। তো আমরা হচ্ছে এবার আরেকটা লেয়ার নিলাম, এটা দেবো প্লেন টু, এটাকে পাথ টু এর নিচে নিয়ে আসলাম, এটার নাম দিলাম হচ্ছে প্লেন টু, প্লেন টু। এবার পাথটাকে হচ্ছে আমরা আগে ইয়ে করে ফেলি, এখান থেকে মাউস বাটন ক্লিক করে গাইড করে ফেললাম। প্লেন টুটা নিয়ে আসি, যে প্লেন ওয়ানের যে সিম্বল আছে এটা আনলেও হচ্ছে, এটা আমরা আচ্ছা না থাক, প্লেনটাই নিয়ে আসি, প্লেনটা নিয়ে আসলাম। এবার প্লেনটাকে হচ্ছে আমরা আগে একটু রিসাইজটা করে নিই। থিঙ্ক এটা ঠিক আছে, বা একটু বড় করা যায়, ঠিক আছে। এবার এটাকে মাউস বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে আমরা যেটা করব, প্লেন টুটাকে পাথের আন্ডার নিয়ে গেলাম, যে হচ্ছে এবার এটাকে আমরা ফার্স্টে আগে সাইজ মতো বসায় নিই, আগে এটাকে সাইজ মতো এই যে বসায় নিলাম, একটু ঘুরবে, ঠিক আছে, একটু ঘুরলেও হচ্ছে। একটু ঘুরলে একটু জুম করে একটু ঘোরানো যায় কিনা একটু, ঠিক আছে, ঠিক আছে। এবার এটাকে এই পজিশনে রেখে দিলাম। এবার প্লেনটাকে সিলেক্ট করলাম এগেইন, প্লেনটাকে সিলেক্ট করার পর আমাদের এই যে প্লেন টু যে লেয়ারটা, আগে এটাকে আমরা করি মাউসের উপরে ক্লিক করে কনভার্ট টু সিম্বল করে নিলাম, সিম্বল টু করলাম। এবার প্লেন টু সিলেক্টেড আছে অলরেডি, প্লেন টু আমাদের অলরেডি সিলেক্টেড আছে। এবার এখানে যাব হচ্ছে ইনসার্ট থেকে ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার এখান থেকে হচ্ছে আমরা 30 সেকেন্ডে মুভ করব, সো 30 সেকেন্ড থেকে মুভ করলাম। দেন হচ্ছে এটাকে আমরা ওই যেখানে সেই পজিশনে নিয়ে যে ছেড়ে দেই, ঘুরাই ফেলি, সো বসে গেছে অলরেডি, এটা বসে গেছে, ঠিক আছে। সো এবার দেখি কি অবস্থা। তাও তো সেম ঝামেলা হচ্ছে। অ্যাটলিস্ট এই পাথ দিয়ে তো যাওয়া উচিত এটার, তো আচ্ছা দেখি। এবার এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে প্রপার্টিসে দিয়ে দিলাম হচ্ছে ওরিয়েন্ট টু পাথ, এটা দিয়ে দিই, দেখি এবার কি অবস্থা, এবার যায় কিনা ঠিক মতো। না এটা সেই একই পথ দিয়ে যাচ্ছে। কি যে একটা ঝামেলা হচ্ছে। তোমরা গাইড করে দিলাম। আচ্ছা আমরা পাথটাও নিউ করে নিয়ে নিই। আচ্ছা দেখি আবার, না সো আমরা প্লেন টু রিমুভ করে দিলাম, পাথ টু রিমুভ করে দিলাম, থাক। আমাদের ফুলিটা দেখে নিই আবার একবার।
ফার্স্টেরটা কি সুন্দর হলো, পরেরটা যে কী ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এটা ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এক্সট্রা 1 সেকেন্ডের পর থেকে 7 সেকেন্ডের পর থেকে আবার টাস্ক শুরু হবে। সো আমরা একটা নিউ পাথ নেব এখানে, এটার নাম দিলাম পাথ 2, পাথ 02। সো একটা পাথ আমরা আগে নিয়ে নেই। সো পেন্সিল টুলে গেলাম। সো এটা হচ্ছে মোটামুটি এই সাইড থেকে স্টার্ট, বেশি হয়টাই নেই, এই সাইড থেকে স্টার্ট হয় না, হয়নি। বেঁকে গেছে, আচ্ছা। আচ্ছা এটা ঠিক আছে, মোটামুটি চলে। এই সাইড থেকে একটু বাড়াতে হবে, এই সাইড থেকে একটু বাড়াতে হবে, এই সাইড থেকে একটু, বাস ঠিক আছে। সো এবার মুভ টুলে গেলাম, যে পাথে একটা ক্লিক করি, এবার এটা মাউসের উপরে ক্লিক করে দিলাম গাইড, মেক ইট অ্যাজ আ গাইড, গাইড হিসেবে এটাকে ঠিক করে ফেললাম। দেন হচ্ছে এটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এটাকে পাথের নিচে নিয়ে আসলাম, পাথের আন্ডারে নিয়ে যাই, যে এটার নাম দিলাম হচ্ছে প্লেন 02। সো এবার হচ্ছে আমরা প্লেনটাকে আবার ইনসার্ট করি এখান থেকেই, এই যে প্লেন আছে এটা, বা এই প্লেনটাকে আমরা এখানে ইনসার্ট করি আবার। সো প্লেনটা ইনসার্ট করলাম, অ্যান্ড এটাকে আমরা ট্রান্সফর্ম করে ফেলি। সো এবার এটাকে ঘোরাইতে হবে। সো একটু জুম করি, আমরা একটু জুম করি, ওকে। সো এটাকে মাউসের উপরে ক্লিক করে দিব, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল ঘুরাই ফেললাম, ঠিক আছে। সো এবার এটাকে হচ্ছে আমরা আগে ইয়ে করি, মাউসের উপরে ক্লিক করে দিব হচ্ছে কনভার্ট টু সিম্বল, সিম্বল 3 করলাম, সমস্যা নেই। এটাকে হচ্ছে আমরা এইটার এই পয়েন্টে বসাই, যে পয়েন্ট ছিল এই পয়েন্টে বসাই ঠিক মতো। সো বসছে, এটা তো গাইড করা অলরেডি, হ্যাঁ গাইড করা। সো এবার হচ্ছে তাহলে আমরা ক্লাসিক টুইন অ্যাড করে দিই, ইনসার্ট থেকে ক্রিয়েট ক্লাসিক টুইন। না এবার এটা হচ্ছে আমরা 13 সেকেন্ড পর্যন্ত যে হচ্ছে এটাকে শেষ করে দিব, ঠিক এই পজিশনে সেটাকে শেষ করে দেব। ওকে, সো এই হচ্ছে কাজ। এবার ঠিক আছে, ইয়েস আসছে এবার। তাহলে মেনলি হচ্ছে আমাদের ওই, মানে এটা জাস্ট মাথায় রাখতে হবে যে পাথটা নিয়ে আগে ফার্স্টে ওটাকে আগে গাইড করে ফেলবো, দেন হচ্ছে ওই পাথের উপর দিয়ে যেই এলিমেন্টটা হচ্ছে আমরা মুভ করাবো, ওই এলিমেন্টটা ইনসার্ট করার সাথে সাথেই হচ্ছে আগে ওই এলিমেন্টটাকে আমরা আগে পাথের আন্ডারে নিয়ে যাব, এরপর বাকি কাজ করব, ওই সাইজ ঠিক করবো, ট্রান্সফর্ম করব, তারপরে সিম্বলে কনভার্ট করব, ক্লাসিক নিয়ার করব, তারপরে মুভমেন্ট। সো এবার বাট এটা মনে হয় আমাদের ঘুরেই যাচ্ছে, তাও আমরা একটা কাজ করে দেব, যে এই প্লেনটা সিলেক্ট করলাম, এখান থেকে আসলাম প্রপার্টিস, এটা সিলেক্ট করে দেবো যে ওরিয়েন্ট টু পাথ, তাই এটা পারফেক্টলি মুভ করবে। সো এটা পুরো পারফেক্টলি মুভ করতেছে, নাইস, আমাদের কাজ শেষ। সো এবার তাহলে এরপর হচ্ছে আমাদের আরও এক্সট্রা 1 সেকেন্ড অ্যাড করতে হবে, কারণ ওই 1 সেকেন্ড পরে কী হবে, আবার এই ফুল প্রসেসটা চলতে থাকবে। সো তাহলে এই 1 সেকেন্ড কিন্তু হচ্ছে আমরা এই যে আমাদের জাস্ট ক্লাউডটা অ্যাড করব। তাহলে এই যে 40 সেকেন্ডে আসলাম, এখানে এসে 40 সেকেন্ডে যে ক্লাউডটা অ্যাড করব, তারপর হচ্ছে শিফট চেপে ধরে 40 সেকেন্ডে শিফট চেপে ধরে হচ্ছে বিল্ডিংটা অ্যাড করবো, আর হচ্ছে স্কাইটা অ্যাড করবো, মাউসের বাটন অ্যাড করে দিয়ে দেবো হচ্ছে ইনসার্ট ফ্রেম। আর এটাতে এসে হচ্ছে আমাদের এই যে পাথ 2টা এটাকে আমরা অফ করে দিলাম, ব্যাস কাজ শেষ। সো এবার আমরা ফুললি প্লে করে দেখি কি অবস্থা। আমরা এখান থেকে করতে পারি, কোথায় জানো, কন্ট্রোল থেকে এই যে টেস্ট একটা অপশন আছে, কন্ট্রোল থেকে যদি টেস্টে যাই, সো এটা টেস্ট করা যাবে। সো এই যে এটা শো করতেছে, এই যে
গেল। দেন 1 সেকেন্ড পর এই সাইড থেকে এটা আবার মুভ করলো, দেন 1 সেকেন্ড পর এটা হচ্ছে আবার স্টার্ট হবে। ঠিক আছে, পারফেক্ট। সো আমাদের কাজ শেষ, অনেক কষ্ট পর শেষ হলো। সো এবার এটাকে সেভ করি। সো ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জিআইএফ, এটা কি জিআইএফ মানে বলছিলাম আমি অ্যানিমেট কি করতে, এটা আবার অ্যানিমেট। আহা, এত ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা হচ্ছে এখন এই যে আমাকে সেভ করতে দিচ্ছে না, এই জন্য এখন আচ্ছা দিয়ে দিলাম, সেন্ড রিপোর্ট দিয়ে দিলাম, বাট এটা তো অফ হয়ে যাবে, এই যে অফ হয়ে গেছে, এই ঝামেলা হয়ে গেল। আচ্ছা আবার ওপেন করি, দেখি কতটুকু সেভ হয়েছে। ইয়েস, পুরোটাই কি সেভ হয়েছে? এইখান থেকে সেভ হয়েছে। আমাদের ধর হচ্ছে আমাদের প্লেন প্লেন টুটাকে আমরা রিমুভ করে দিই, প্লেন টুটাকে রিমুভ করে দিলাম। সো 7 সেকেন্ডে আসলাম, আমাদের তো পাথ টুটাকে নিচে নিয়ে আসি, ক্লাউড উপরে থাক। এবার তাহলে আমরা একটা নিউ ক্লাউড নিলাম, আমি একটু ফাস্ট করে ফেলি, এটা নাম দিলাম প্লেন টু, এটাকে নিচে নিয়ে আসলাম, প্লেন টুকে নিচে নিয়ে আসলাম, এই যে পাথ টু এর আন্ডারে এটা মানে গাইড সিলেক্ট করা আছে। এবার প্লেন টুটা সিলেক্ট করে এটাতে হচ্ছে আমরা লাইব্রেরি থেকে আমাদের প্লেনটা নিয়ে আসলাম। এবার এটাকে আমরা আগে ছোটো করে নিই, ট্রান্সফর্ম করে, ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম, একটু ফাস্ট করে ফেলে এইগুলো কাজটা, যাতে আমাদের টাইম কম লাগে। আচ্ছা, এবার এটাকে হচ্ছে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, আমাদের ইয়েটা একটু ছোটো করি, এন্টার এটা, হ্যাঁ। সো এবার এটাকে এটা একটু বড় করা যায়, সমস্যা নেই, করলাম। সো এবার এটাকে হচ্ছে এই পজিশনে রাখি, ঘুরাই দেই, জাস্ট ফাস্ট করে নিচ্ছি। মাউসের বাটন ক্লিক করে দিলাম হচ্ছে। আচ্ছা, এক কাজ করব, আপনি প্রত্যেকটা টাস্ক মানে এই অবলোকে টাস্ক করার পর এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করবো। এটা সেভ হয়েছে কোথায়? আচ্ছা যাও, আপনি এখানে সেভ এস দিবেন, সেভ এস দিয়ে এটাকে হচ্ছে আপনি ডেস্কটপে সেভ দিবেন, এই জায়গাতে সেভ হয়েছে। যাই হোক, সো আমরা ডেস্কটপে সেভ দিব, ডেস্কটপে সেভ দেবে, এটা নাম দিয়ে আপনি জাস্ট নাম দিলেন যে লাইক আপনার প্লেন অ্যানিমেশন সেভ করে রাখবি, এটা ফর সেফটি, যাতে হচ্ছে ওরকম ঝামেলা না হয়, সেভ করে রাখলাম। হ্যাঁ, সো এটা কিন্তু তাহলে অলরেডি কিন্তু এই পজিশনে সেভ হয়ে গেছে, এরপরে যখন ঝামেলা হলেও আমরা এই পজিশনে করতে পারবো। সো তাহলে আমরা কী করলাম, আমরা হচ্ছে এটাকে মানে সিম্বলে কনভার্ট করে নিই। সো এটাকে ক্লিক করি, দিলাম কনভার্ট টু সিম্বল দিলাম। এবার হচ্ছে আমরা ইনসার্ট থেকে দেবো ক্রিয়েট ক্লাসিক প্রিন্ট, দেন এখান থেকে স্টার্ট করে হচ্ছে সরি এখান থেকে স্টার্ট করে হচ্ছে আমরা 30 সেকেন্ডে আসবো, এসে এখান থেকে এটাকে হচ্ছে আমরা এই পজিশনে যে এটাকে নিয়ে যাব। সো এটা এইভাবে হচ্ছে এটা এন্ডিং হয়ে যাবে, ব্যাস এন্ডিং হয়ে গেল। দেখে আসি কী অবস্থা, আবার সেই সেম ঝামেলা, সব কিছু ঠিকঠাক করলাম, আবার সেই সেম ঝামেলা। আচ্ছা, এটা পাথ টু বাদ দিলাম, প্লেন টু বাদ দিলাম, ক্লাউডের এখানে যে নিউ পাথ নিয়ে নিলাম, দিলাম হচ্ছে এটা পাথ 02। এবার একটা পাথ নিয়ে নেই, নিউ পাথ নিয়ে আমরা আবার নতুন করে করি আর কি। সেটাকে একটু সরাই দিয়ে পাশে, ফাইন। হয়নি, ঠিক আছে চলো। সো এবার এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, এটাকে একটু বাড়াই দিই আগে, আর এটাকে বাড়াই দিই। সো মাউসের রাইট বাটন ক্লিক করে গাইড করে দিলাম। এবার নিউ লেয়ার নেব, এটাকে পাথের আন্ডারে নিয়ে গেলাম, পাথের আন্ডারে আগে না, আগে পাথের নিচে নিয়ে যাই। এটার নাম দেবো প্লেন 02, ঠিক আছে, প্লেন 02 নাম দিলাম। এবার এই প্লেন 02কে হচ্ছে পাথের আন্ডারে নিয়ে যাবো। সো এই যে পাথের আন্ডারে নিয়ে গেলাম। প্লেন 02তে হচ্ছে আমরা এই যে একটা প্লেন নিয়ে আসলাম। এবার এটাকে হচ্ছে আমরা ইয়ে করি, ট্রান্সফর্ম করে ফেলি। এবার আই থিঙ্ক হবে, যেহেতু সব নতুন করে করতেছি।
আচ্ছা থাকলো। আচ্ছা মাউসের উপর ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল, এবার এটাকে হচ্ছে কনভার্ট টু সিম্বল দিয়ে নিই, আগে কনভার্ট টু সিম্বল করে নেই, করলাম। দেন এটাকে হচ্ছে আমরা পজিশন মতো অ্যাড করি। বেশি বেশি উঁচু হয়ে গেছে, এত উঁচু করলে তো আবার হবে না। আচ্ছা জাস্ট আ মিনিট, কলটা ধরে নিই। বেশি উঁচু হয়ে গেছে এটা। কোশ্চেন কোথায় গেল? এটা একটু এই সাইড থেকে আসলে ভালো হতো। আচ্ছা যাই হোক সমস্যা নাই, মানে এই পজিশন থেকে এই পজিশন থেকে আসলে ভালো হতো, এই পজিশন থেকে এই হয়ে গেলে ভালো হতো। যাই হোক সমস্যা নেই, আবার তো হোক, তো আমার তো হয়ে গেছে, এটা আপনি আপনার মতো করে করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা সো দিলাম, ক্লাসের পিন কি অ্যাড করছিলাম এইটা? না এটা 30 সেকেন্ডে, সরি, না 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 30 সেকেন্ড এগুলো হবে না, ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে। আমি 13 সেকেন্ডে থেকে কাজ করে ফেলছি, শেট, রিমুভ করে দিলাম এটা। নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এটাকে নাম দিলাম প্লেন। এখানেও তো নিউ লেয়ার নেওয়া যাবে না, দেখছেন আবার সেম কাজ করতেছি। আসলে মাথা ঠিক নাই, কারণ শরীর ঠিক নেই তো, তাই মাথাও ঠিক নেই। সো আমরা যাবো 7 সেকেন্ডে, 7 সেকেন্ডে যে এখান থেকে আমরা আমাদের এটা কি পাথটা, ও আমি পাথ টু নিয়ে ফেলছি এত 30 সেকেন্ড, দেখছেন অবস্থা কি আর, হ্যাঁ কপাল। আচ্ছা ডিলিট করে দিলাম, পাথ টু ডিলিট করে দিলাম। আমি 7 সেকেন্ড থেকে না নিয়ে আমি 13 সেকেন্ড থেকে আমি পাথ নিয়েছি, যাতে কি এটা তো কাজই করবে না। সো আবার নিলাম নিউ লেয়ার, নাম দিলাম পাথ, পাথ 02 এই করে ফেলি। এবার পাথ নেওয়া শেষ, এবার হচ্ছে এখানে আমি পেন্সিল দিয়ে এবার ঠিকভাবে নিয়ে পাথটা একটু এই সাইড থেকেই নেই। ঠিক আছে, যা গেছে গেছে, এরকম হলে হচ্ছে এটাকে একটু বড় করে দিলাম, এটাও একটু বড় করে দিলাম, ঠিক আছে। এবার মুভ টুলে গেলাম, যে এটা ক্লিক করলাম, মাউসের উপরে ক্লিক করে গাইড দিয়ে দিলাম। এবার একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারটাকে এটা আন্ডারে নিয়ে যাব, যে এটার নাম দিয়ে দিলাম প্লেন 02, প্লেন 02। দেন হচ্ছে প্লেনটা নিয়ে আসি, লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে যে প্লেন পিএনজিটাকে নিয়ে আসি। এবার এটাকে হচ্ছে আমরা আবার ট্রান্সফর্ম করে, ফ্রি ট্রান্সফর্ম করে ছোটো করে ফেলি, ছোটো করে ফেললাম। ব্যাস, এবার এটাকে মাউসের উপরে ক্লিক করে কনভার্ট টু সিম্বল দিয়ে দিই, ওকে। দেন এটাকে হচ্ছে জায়গার মতো বসাই, লাইক এই, ঠিক আছে, ওকে বসালাম। এবার দেবো ইনসার্ট থেকে ক্রিয়েট ক্লাসিক টুইন, দেন এইটাকে হচ্ছে এবার একদম 30 সেকেন্ডে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এটাকে হচ্ছে এখানে যে পজিশনে দরকার সেই পজিশনে নিয়ে এই মোটামুটি হয়ে দিই। ওকে ঠিক আছে, সেবার দেখি কী অবস্থা। হ্যাঁ ঠিক আছে, ওই মানে ওই ভুলটার জন্য যে আমি 13 সেকেন্ডে থেকে হচ্ছে আমি সব কিছু ইনসার্ট করতেছি, এই জন্য কাজ করতেছে না, তা কাজ করবে কীভাবে? আচ্ছা সো দেখি এবার রান করি। তার আগে সেভ করি, কন্ট্রোল এস চাপ দিয়ে এখন জাস্ট সেভ করবেন, আপনার এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে আপনার জায়গা মতো। সো ঠিক আছে, বাট একটা কাজ করতে হবে, এই প্লেনটা সিলেক্ট করলাম, গেলাম হচ্ছে প্রপার্টিস, এখান থেকে এটাকে করে দেবো ওরিয়েন্ট টু পাথ, তো এটা পাথ টু পাথ এটা আপনার মুভ করবে। ব্যাস কাজ শেষ। এবার লাস্টে বলেছিল আমাদের আরও এক্সট্রা 1 সেকেন্ড অ্যাড করতে, যে এক্সট্রা 1 সেকেন্ড পরে হচ্ছে আবার অ্যানিমেশন শুরু হবে। সো আমরা এই যে 40 সেকেন্ডে আসলাম, এসে এই ক্লাউড, আচ্ছা ক্লাউডটা যাবে সবার উপরে, ক্লাউড পাথ সবার উপরে নিয়ে গেলাম। 14 সেকেন্ডে এসে এই ক্লাউড পাথ, এই ক্লাউডের যে ফ্রেমটা এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে বিল্ডিংয়ের এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড স্কাই এখানে ক্লিক করে মাউসের বাটনে ক্লিক করে দিলাম ইনসার্ট ফ্রেম, ব্যাস আমাদের টোটাল 14 সেকেন্ডের কাজ শেষ। সো এবার হচ্ছে আমরা একদম ফার্স্টে যাই, এবার কন্ট্রোলসটাকে সেভ করে নিলাম। এবার হচ্ছে আমি যাব এখান থেকে উইন্ডোজ কন্ট্রোল থেকে দিলাম হচ্ছে টেস্ট, এখানে সামনে আসবে, এই যে প্লে হলো, ব্যাস আবার 1 সেকেন্ড পরে এপাশ থেকে আসবে, মুভ করলো, আবার 1 সেকেন্ড পর আবার এই সাইড থেকে আসবে,
বাস, ঠিক আছে, কাজ শেষ। আবার কন্ট্রোল স্টাফ দিয়ে সেভ করলাম। এবার যদি দেখেন আমি যদি এটা কেটে দেই, আমাকে যে সেভ হয়ে আছে, এই যে এখানে সেভ হয়ে আছে, আমি যদি এটা ওপেন করি, এই চলে আসছে। হ্যাঁ, সেভ, আমি এটাকে সেভ করি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এমবিতে জেএফ। এখন যদি কোনো সমস্যা হলেও হতে পারে, না হলেও আমার কোনো সমস্যা নেই, আমার কাছে এটা সেভ করা আছে, তো কোনো সমস্যা হয়নি, এটা আসতেছে। কাজ কিন্তু খুব বেশি কিছু না, কিন্তু আসলে এই মানে ছোটো করে প্রবলেমের জন্য অনেক টাইম লেন্থি হয়ে গেছে। যাই হোক, কি আর করার আছে। সো লুপ ফর এভার থাকলো, সব ঠিক আছে, ওকে, সেভ দিলাম, ডেস্কটপেই দিলাম, সমস্যা নেই। সেভ হতে একটু টাইম লাগবে, যেহেতু একটু লং টাইপের অ্যানিমেশন। সেটা এবার কেটে দিলাম, করি জন্য এটা, এই যে ওপেন করি, বড় করি, আবার 1 সেকেন্ড পরে আবার শুরু হবে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমাদের মেইন টাস্ক। সো তাহলে এটা প্র্যাকটিস করে ফেলেন।